রূপগঞ্জে অবসরপ্রাপ্ত মেজর হারুনুর রশিদ নামের এক ব্যক্তির লাগামহীন দাপট, অস্ত্রের ভয় দেখানো, শারীরিক নির্যাতন ও হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কথায় কথায় পিস্তল বের করে মানুষকে হুমকি দেয়া, অকারণে গুলি চালানো এবং প্রাণীর ওপর গুলি ছোড়া যেন তার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি মসজিদের সামনের কাতারে জায়গা না পাওয়ায় মাদ্রাসা ছাত্রের সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে সাবেক মেজর পিস্তল নিয়ে হামলা চালায়। এতে ওই হাফেজ ছাত্রকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে ফেলেন অবসরপ্রাপ্ত মেজর হারুনুর রশিদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনাকে আগে অবশ্যই জায়গা পাবেন। আপনার পড়াইশা আকামত কমপ্লিট হয়েছে, হুজুর নিয়ত বাঁধবে, ইন দ্য মিন টাইম আপনার একটা হাফেজ ছাত্রকে টান্ডা সরাই দেওয়া, আপনাকে দাঁড়িতে পারেন না, এগুলো করেন না। তাকে অনেকদিন সাবধান করছি, শুনেনি। আজকে সকালে মাদ্রাসার প্রিন্সিপালকে ইনি কালো শয়তান বলছে। এই কথাটা মাদ্রাসার ছাত্র, আমাদের অত্র এলাকার লোকের এবং যারা শিক্ষক তাদের প্রত্যেকের এটা মায়ে লাগছে। কালো শয়তান বলতে প্রিন্সিপালকে, সে কালো মানুষ, তার গায়ের রং কালো, সেই জন্য তার কালো শয়তান তার কটূক্তি করছে। এগুলো শুনে ছাত্ররা এনাকে বলছে আপনি আমাদের মাদ্রাসার আইসা শয়তানের মসজিদের আপনি আইসেন না। তো এখানে 3-4টা ছাত্র, 3 জন ছাত্র, আমি আবার পূর্ব পাশে বসা একটা চায়ের দোকানে বসা ছিলাম, আমি এবার দেখতেছি। তা আমাকে দোকানদার বলছে ভাই মেজর সাহেব তো পিস্তল নিয়ে যাচ্ছে, আপনি একটু বলেন না কেন, আপনার মুরব্বী মানুষ। তো আমি নিমেন টাইম চাটা মুখে রাখতে রাখতে সেই একটা ছাত্র যে পিস্তল ধাপ করে বাড়ি মারছে, এটা আমি নিশ্চোখে দেখছি। আহত ছাত্রকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তবে শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এমন বেপরোয়া ও সহিংস আচরণে শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তবে এটি প্রথম নয়, এর আগেও 19 ফেব্রুয়ারি তিনি একটি জমি দখলের চেষ্টা চালান। সে সময় অস্ত্র উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় তিনি অস্ত্র হাতে জমিতে উপস্থিত হয়ে হুমকি দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ কথায় কথায় অস্ত্র বের করে গুলি চালান। কখনো মুরগি বা কুকুরকে গুলি করেন, আবার কোনো ব্যক্তিগত বিরোধ হলেই সাধারণ মানুষের দিকে অস্ত্র তাক করেন। তার এসব কর্মকাণ্ডে এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বড় বড় ছাত্রদেরকে উনি টাইনা নিয়ে আসা বলে, আয়না উনি সামনে গিয়ে দাঁড়ায়। তো এরা নিয়ে আমরা অনেক সময় বুঝাইছি, অনেক সুন্দর করে অনেকে বোঝানো হয়েছে। উনি এগুলো মানতে চায় না, সবসময় বিভ্রান্তিকর কথা, জামালা কটূক্তি করা, যে এই পাঞ্জাবি এলাকায় ইসলামের ক্ষতি করতেছেন। আর দোয়ার ক্ষেত্রে দুইটা আমাদের দেশের যে সমস্যাটা আরও হয়েছে, যে দেখা যাচ্ছে আমরা 2টার সময় দোয়া করে মকবুলিয়ত ওই সময় দোয়াটা কবুল হয়। একটা হচ্ছে তাহাজ্জুদের সময়, আর একটা হচ্ছে মাগরিবের আগের সময়। তো মাগরিবের আগে যখন আমরা ছাত্ররা সম্মিলিতভাবে দোয়া করি, উনি আয়সা বলে এগুলা কোন ধরনের আবার গুমরাহি চালু করছেন, এগুলা কোন ধরনের আবার ইসলাম, এগুলা কোন ইসলাম হইলো, আপনারা আবার মাগরিবের আগে দোয়া আরেক গুমরাহি চালু করছেন, গুমরাহি চালু করে ইসলামের ক্ষতি করতেছেন। প্রশ্ন উঠছে, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কিভাবে এমন ভয়ঙ্কর আচরণ করছেন? কে তাকে এই দাপট দেখানোর সুযোগ দিচ্ছে? অস্ত্রের লাইসেন্স থাকলেও কি তার অপব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখানোর অধিকার আছে তার? এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার অস্ত্রের লাইসেন্স যাচাই করে প্রয়োজনে তা বাতিল ও অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। জননিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে রূপগঞ্জবাসী।